কি রয়েছে লেখা কাজ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি বাবার বাড়িতে আছি, দেখো রওনা হলাম আমাদের এখানে পাগলাখালি। তো পাগলাখালি বলতে সেখানে শিব আছে, তো ওই তারকেশ্বরের মতোই এটাও। তো আমরা দেখো টোটো ভাড়া করে যাচ্ছি, অনেকটা দূরই এখান থেকে, মানে আমার বাবার বাড়ি থেকে অনেকটা দূর যেতে হয়। তো সবাই আছে, আমার বোন আছে, বোনাই আছে, আমি, আমার ছেলে, আমার হাজবেন্ড, সবাই মিলে যাচ্ছি। তো ওখানে একটু পুজো দেব, আর শুনেছি ওখানে নাকি খেতেও দেয়, তো ওখানে সেবা করে চলে আসবো একেবারে। তো দেখো চলে এসেছি, এবার নদী পার হবো। আমাদের এখানে যে নদীটা, মানে এটা চুনি নদী বলে, তো ওই চুনি নদীটা পার হব, তারপরেই সামনেই, বেশিক্ষণ হাঁটতে হয় না, একটুখানি হাঁটলেই চলে আসে। তো দেখো আমরা চলেই এসেছি প্রায়, দেখো চারিপাশে শুধু নদী, কি সুন্দর লাগছে দেখো। আর আমার হাজবেন্ড বলছে নৌকায় যেতে, আমি বলছি না, নৌকায় যেতে হবে না। তো এই ব্রিজটা হচ্ছে বাঁশের ব্রিজ করা, বাঁশের ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানে মানে তেমন ভিড় হয় না, মানে তারকেশ্বরে যেভাবে ভিড় হয় সেইভাবে ভিড়টা হয় না এখানে, হালকার ওপর দিয়ে, মানে যে লাইন দাঁড়িয়ে যে পুজো দিতে হবে সেটাও না। তো বোনও পুজো দেবে, আমিও পুজো দেব। এখানে অনেক ছোট্টবেলা থেকে ভেবেছি আসবো আসবো, কোনোবার আসাই হয় না। তো এবার বোনের ইচ্ছা ছিল এবার যাব। তো ষষ্ঠীতে এসেছি, ভাবলাম সেই তো বাড়িতেই বসে থাকতে হবে, তার থেকে ঘুরে আসি। তো ভালোই হলো, চলেও আসলাম, ঘোরাটাও হবে, ভাবলাম ঘোরাও হবে, শিব দর্শন করাও যাবে। তো দেখো চলে এসেছি, আর কত সুন্দর ওয়েদারটা দেখো, মানে হালকা হালকা রোদ্দুরও আছে, আর ঝিরিঝিরি বাতাস বইছে। আমরা চলেই এসেছি, আর বেশিক্ষণ না, সামনেই মন্দিরটা। মন্দিরটাও তেমন বড় না, ছোটোর মধ্যে মন্দিরটা। আর দেখো মেলা বসেছে, আর বাটাও বসেছে, ওই বাটা নিতে হবে আমাদেরও, কারণ যেহেতু বাড়ি থেকে কিচ্ছু আনা হয়নি। দুধটা আনবো, তাও দুধটাও আনা হয়নি, আসলে দুধটা পাইনি। আমরা বাটা নিয়েছি, আর বাটা নিয়ে এবার পুজোটা দিয়ে দেব। ভিতরে মন্দিরের ভিতরে দেখাতে পারবো না, কারণ মনে হয় অ্যালাউ নেই ফোন, তো বাইরে থেকে একটু দেখাবো। দেখো কি সুন্দর মেলা বসেছে, দেখো মন্দিরটা দেখতে পাচ্ছ, তেমন ভিড় নেই। আর আমরা এমন দিন এসেছি, তাও বৃহস্পতিবারে একটু ভিড় হয়। তো দেখো বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, সবাই পুজো দিচ্ছে ভিতরে, এবার আমরাও যাব পুজো দিতে। আর ওই সাইডটা কীর্তন গান হচ্ছে, মানে এখানে কীর্তন গান হয়, আবার সেবাও দেয় সব সময়ের জন্য, মানে সব সময় সেবা দেয় এখানে। আর প্রত্যেক দিনই হয়, প্রত্যেক দিন নাম কীর্তন হয়, প্রত্যেক দিন সেবা দেয়। আর দেখো আমার ছেলে, মানে যেখানেই হোক ভিক্ষাওয়ালা দেখলেই আমার ছেলে বলবে আগে আমার পয়সা দাও, আমি তাদেরকে দেব। পরে খুচরো ছিল না, তাদের কাছ থেকে ভাঙিয়ে নেওয়া হলো, তারপরে সবাইকে দিচ্ছে। আর সবাই দেখো কীভাবে আশীর্বাদ করছে, মানে লাইন বয় লাইন সবাইকে দিয়ে আসছে। সবাই দেখো কিভাবে আশীর্বাদ করছে, দেখো দেখো ডেকে ডেকে আশীর্বাদ করছে। আসলে আমার ছেলেটা ওই রকমই, ট্রেনে করে আসবো, ও ট্রেনের মধ্যেও ওই রকমভাবে বলবে
যে মা টাকা দাও কিংবা বাবা টাকা দাও, আমি তাদেরকে দেব। মানে যে কোনো জায়গায় ভিক্ষালা থাকলেই 2 টাকা হোক 1 টাকা হোক ও দেবেই। দেখো আরেকজনও ডাকলো যে নিয়ে আয়, বলছে পয়সা নিয়ে আয়। আবার ওই ছেলে নিয়ে গিয়ে আবার দিল। তো দেখতেই পাচ্ছ আমার ছেলেটা এরকমই। দেখো আমরা কেনাকাটা করতে চলে এসেছি, আর এই শিপটা নেব ভাবছি, তো দাম দর করছি। আমার বোনও একটা নেবে, আমিও একটা নেব। এবার কেনাকাটা হয়ে গেলে প্রসাদ নেব, তারপরে প্রসাদ সেবা টেবা করবো, তারপরে বাড়িতে চলে যাব। আর দেখো এটা আমার ভিডিও বানানোর কাজে লাগবে, ওই জন্য এটা নিচ্ছি। আর 2টো সুতো নেব, আর আমি সুতোটা পরতে খুবই ভালোবাসি, ওই জন্য এই সুতোগুলো নেব। আর বোনের জন্যও নিয়ে নেব। তো বলছে একটা দেওয়া যাবে না, বলছে ওই লাল দেওয়া যাবে, লাল সুতো। এবার আমি লাল সুতো নেব না। তো আমাদের কেনাকাটা হয়ে গেল, একটু কীর্তন শুনলাম। কীর্তন শোনা, ভাবলাম একটু কীর্তন শুনবো, তো আমার ছেলে জ্বালাতন করছে, হবে না, তাই আর কীর্তন শুনলাম না, সেবা করলাম। হ্যালো বন্ধুরা, তো আমার ভিডিওটা এখানেই শেষ, নিয়ে আসছি পরের ভিডিওতে। বাই বাই, টাটা, সবাই ভালো থেকো। আর যারা যারা আমার ভিডিওটি দেখলে তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।